হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। শীত পড়েছে আর জলপাইও এসেছে। অলরেডি হয়তো সবাই জলপাইয়ের আচার অনেক বানিয়েছেন আর এর রেসিপিও আপনারা জানেন। বাট আমি আমার স্টাইলে আজকে বানিয়েছি। আমি ভীষণ ইজি করে সবকিছু করার চেষ্টা করি কারণ আমার হাতে ভীষণ কম সময় থাকে। সো আজকে জলপাইটা আমি 1 কেজি সমান জলপাই নিয়েছি আর এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তারপরে সিদ্ধ করে নিয়েছি আর এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আমি বিচিগুলো শুদ্ধা নিয়েছি, আপনারা চাইলে বিচি ফেলে দিতে পারেন। আর এবারে মশলা রেডি করে নেওয়ার পালায়। এর জন্য 1 চামচ করে মিষ্টি জিরা, পাঁচফোড়ন, ধনিয়া আর মেথি নিয়েছি, কয়েকটা শুকনো মরিচ দিয়েছি আর কি। আর এগুলো টেলে নিয়েছি। আর এগুলো তারপরে হাফ ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। আর আমি এরপরে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর এর মধ্যে আস্ত পাঁচফোড়ন, তেজপাতা, কয়েকটা দারুচিনি আর হচ্ছে শুকনো মরিচও দিয়ে দিয়েছি। যখন এগুলোর ফ্লেভার চলে এসেছে তখন আমি ম্যাশ করা জলপাইগুলো সব দিয়ে দিচ্ছি। আর 1 কেজি জলপাইয়ের জন্য আমি কিন্তু হাফ কেজির মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দিয়ে নিতে পারেন আর আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টি বাড়িয়ে কমিয়ে, ঝাল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে দেখেন মিশিয়ে নিচ্ছি, অলরেডি কালারটাও চলে এসেছে। গুড় দিলে একটু বেশি ভালো হয়। আর এটাকে বেশি দিন সংরক্ষণ করার জন্য 2 টেবিল চামচ সমান ভিনেগার, সাদা ভিনেগারটা দিয়ে নিয়েছি। আর হচ্ছে বিট লবণও দিয়ে দিয়েছি। আর খাওয়ার লবণও দিয়েছি, মানে নর্মাল যে লবণটা টেস্টের জন্য। আর হলুদ আর একটুখানি কালারটা ভালো আসার জন্য কিন্তু মরিচের গুঁড়িও দিয়ে দিয়েছিলাম, কেন জানি ভিডিওতে দেখলাম না, মেবি ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে। আর এই যে দেখেন ফাইনাল লুক এটা এসেছে এবং খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। আচারটা তখন হয়ে যাবে মনে করতে হবে যখন আপনার কড়াই বা চামচের সঙ্গে আর এটা লাগবে না, তখনই এটা হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু খুব মজাদার হয় আর 1-2 বছর আরামসে সংরক্ষণ করা যায়। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, টাটা।